বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। পাপিষ্ঠ ইবলিস মূর্তি পূজার প্রথা প্রচলন করে দেয়ার পর দীর্ঘকাল দুনিয়ার লোকজন তাতে লিপ্ত থাকে। মহান স্রষ্টা আল্লাহ তালার ইবাদাতের কথা মানুষ একেবারেই ভুলে যায়। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হবার পর আল্লাহ তালা আবার তাদেরকে সৎপথ প্রদর্শনের উদ্দেশ্যে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নবীরূপে পাঠালেন। হজরত আদম আলাইহিসসালাম ও শীষ আলাইহিসসালামের পরে তাকেই সর্বপ্রথম নবুয়ত প্রদান করা হয়। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে পৃথিবীতে যিনি সর্বপ্রথম কলম দ্বারা লেখা শুরু করেন তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি হজরত আদম আলাইহিসসালামের হায়াতের ৩০৮ বছর পেয়েছিলেন। কতিপয় লোকের বর্ণনা মতে মুয়াবিয়া ইবনে হকম মুলামি এর হাদিসে যে নবীর কথা উল্লেখ করা হয়েছে তিনিই ছিলেন এই নবী। হাদিসখানা এই যে একবার হজরত মুয়াবিয়া ইবনে হাকম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গণনার রেখা সম্পর্কে প্রশ্ন করেন, যা হচ্ছে বালুর উপর কতকগুলো বিশেষ রেখা টেনে বিভিন্ন বিষয় গণনা করা হতো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, একজন পয়গম্বর ছিলেন যিনি এই গণনার রেখা বালুর উপর টানতেন, সুতরাং যে ব্যক্তির রেখা সেই নবীর রেখার মতো হবে সেটা সঠিক। আউফি রাহমাতুল্লাহি আলাইহি হজরত ইবনে আব্বাসের একটি উক্তি বর্ণনা করেন। তিনি বলেন, হজরত ইদ্রিস আলাইহিসসালামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়া হয় এবং সেখানে বসেই তার ওফাত হয়। হজরত ইদ্রিস আলাইহিসসালামের মূল বা আসল নাম ছিল আখনুক, তবে তার নাম ইদ্রিস হবার কারণ হল তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা দেয়াকে দার্স বা প্রশিক্ষণ বলা হয়, আর সে দার্স শব্দ হতেই ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম একদিকে যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, অন্যদিকে তিনি নানা গুণেও বিভূষিত ছিলেন। অধিকাংশ সময়ই তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন এবং তাদের মাঝে ওয়াজ নাসিহত করতেন এবং ইবানাত বন্দেবিতে লিপ্ত থাকতেন। তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কারো নিকট হতে কোনো প্রকার মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না। তিনি এমনই ইবাদতকারী ব্যক্তি ছিলেন যে একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে জিকির করতেন। শোনা যায় জামাকাপড় সেলাই করা কালে সূচের প্রতিটি ফড়ে ফড়ে তিনি আল্লাহের নামের তাসবিহ পাঠ করতেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জীবনে বহু মাজেজা দেখাতেন। তন্মধ্যে একটি প্রধান মাজেজা এই যে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদাতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন। এ সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনারূপে পরিচিত। একদিন তিনি তাসবিহ তাহালিল পাঠে রত ছিলেন। এমন সময়ে হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম জনৈক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত থেকে খাবার আসত। তিনি সে বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকত তা আবার বেহেশতে ফিরে যেত। সেদিনও বেহেশত থেকে খাবার আসলে তিনি বেহেশতি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। উক্ত মেহমানরূপী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম খানা খাইলেন না, বরং সারা রাত্রি ইবাদাতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরও কতকগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময়বোধ করলেন। পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তালার কুদরতসমূহ দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছুদূর গিয়ে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খানা খেলেন না, অথচ এখন অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন।
কিছুদূর সামনে গমন করে এক স্থানে কতকগুলো ছাগল চড়িতে দেখে মেহমান হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জাবেহ করি, তা বেশ করে খাওয়া যাবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অন্যের ছাগল জবেহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে থাকলেন। তার আচার আচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মনুষ্য নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া তো আমি পারি না, যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত আল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন। আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আবার জীবিত করে দিলেন। এরপর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার কাছে কি রূপ মনে হয়েছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয়, আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। যা হোক, এরপর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দোজক দেখার খুবই স্বাদ জাগিয়াছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন তাহলে দোজকের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাইহিসসালাম তাকে দোজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিসসালাম, আমার মনে বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিসসালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটতে লাগল। কিছুদিন পর
পাপিষ্ঠ ইবলিস একদিন হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার জনৈক ভক্ত উম্মাত। তার সমস্ত উম্মাতের মধ্যে আমিই ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছেন যে, আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে একে তাওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিসের ছলনায় হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি করতে শুরু করল। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইহিসসালামের মতোই ছিল। যে লোক তা দেখত সেই মনে করত যে হজরত ইদ্রিস আলাইহিসসালামই পাহাড়ের উপর উপবিষ্ট আছেন। ইবলিস হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না। সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের কাছে বলেছিল, সে কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগল। ফলে দেশের সকলেই এসে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মূর্তির পূজা করতে আরম্ভ করল। ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদ্রিস আলাইহিসসালামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করল। সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগল। এই ধরনের আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের প্রথমেই পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।